মসজিদে রাজনীতি না করে যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। মালউন বলছে যেখানে রাজনীতি করা যাবে না সেখানে নাকি কোরআনুল কারীম পড়া যাবে না। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। এই মুনাফিকের কি ঈমান আছে না গেছে? এর কি ঈমান আছে? আরে শুধুমাত্র চেয়ারের জন্য তোমরা কখনো কোরআন কি বিক্রি করছো? কখনো তোমরা জান্নাতের টিকিট দিচ্ছ? কখনো মুসলমানদের নাম ব্যবহার করছো? ইসলামকে বিক্রি করছো? কখনো মন্দিরে গিয়ে বলছো পূজা রোজা এক জিনিস, আবার কখনো বলছো শ্রীকৃষ্ণ যেমন মোহাম্মদ তেমন, ইত্যাদি ইত্যাদি বলে তোমরা শুধুমাত্র চেয়ারের জন্য ইসলামকে ব্যবহার করছো। মনে রাখবে, বাংলার সুন্নি মুসলমান তোমাদেরকে চিনেছে এবং তোমাদের পরিচয় সারা বাংলাদেশও জেনেছে। তোমরা যে ইসলাম বিক্রি করি, ইসলাম বিদ্বেষী, ইসলামের ব্যবহারকারী এক ধরনের মুনাফিক নামের মুসলমান। ডান হাত তুলবে, ঠিক কিনা? কত বড় শয়তান মালাউন বলছে কোরআন শরীফ নাকি মসজিদে পড়া যাবে না যদি রাজনীতি করতে না দেয়। ফারুক আজমের জামানা যদি হয়তো তার গর্দান ফেলে দিত, ঠিক কিনা? হয়তো এখন সুযোগে যা ইচ্ছা বলে যাচ্ছ, সময় আসবে এই দেশের মানুষ তোমাদেরকে জুতার মালা পরাবে, ঠিক কিনা? অবাক হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটা চেয়ার, একটু ক্ষমতা যাওয়ার জন্য ইসলাম বিক্রি করে ফেলতেছে। আরেক মালউন বলছে নবী নাকি সাংবাদিক ছিল। সাংবাদিকদের মাহফিলে গিয়ে, সাংবাদিকদের সম্মেলনে গিয়ে সাংবাদিকদেরকে খুশি করার জন্য সে বলছে আপনারা যেমন সাংবাদিক, আমার নবীর পেশাও ছিল সাংবাদিক। কত বড় মালাউন! আমার যদি ক্ষমতা থাকতো তার জিহ্বাটা ছিঁড়ে ফেলতাম, কারণ যে জিহ্বা দিয়ে রাসূলুল্লাহ শান মানে বেয়াদবি বের হয়, ওই জিহ্বা আমরা সকলে ছিঁড়ে ফেলতে চাই কি চাই না? নবী যারা গুস্তাখে রাসূল তাদেরকে মারে যদি জেল খাটতে হয় রাজি আছি। যে নবীর শানে বেয়াদবি করে তারে মারে যদি মৃত্যুবরণ নিতে হয় তাও রাজি আছি, কারণ আমাদের জান, আমাদের মাল, সমস্ত কিছু আমার নবীর জন্য, ঠিক কিনা? আমাদের দেশের সাংবাদিক সত্য খবরও প্রচার করে, মিথ্যা খবরও, ঠিক কিনা বাবা? তো আমার নবী কি কখনো মিথ্যা খবর আনছে? এটা ভাবলেও ঈমান থাকবে? আমার নবীকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও বন্ধু, আমি তো আল্লাহ আপনাকে পাঠিয়েছি গায়েবের খবর দেনে ওয়ালা হিসেবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সাংবাদিক বলতে পারবে কিয়ামত কখন হবে? পৃথিবীর কোন সাংবাদিক বলতে পারবে কিয়ামতের আলামত সম্পর্কে? কিন্তু সকল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন আমার নবী, ঠিক কিনা? আর ওই নবীকে যে মালাউন সাংবাদিকের সাথে তুলনা করেছে, সে কখনো মুসলমান হতে পারে? শেয়ার করতেছো, শেয়ারের উপরে তোমাদের গজব ফিরবো, এই শেয়ারের জন্যই তোমাদের উপর গজব আসবে, ঠিক কিনা?